আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুকুরের পানির ঘোলাট্য। তো আমরা যে সকল ভাইরা পুকুর চাষ করি তাদের দেখা যায় অনেক সময় পুকুরের পানি ঘোলা থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমার সামনে যে পুকুরটি, এই পুকুরের পানিও কিন্তু ঘোলা। এই পুকুরটি আমার। তো আমরা আজকে জানবো পুকুরে পানি আসলে কেন ঘোলা হয়। প্রথমত, যদি নতুন পুকুর কাটা হয় সেক্ষেত্রে পানি ঘোলা থাকে। দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে যে বৃষ্টির সময় যদি পুকুরের কাছারে বেয়ে পানির ঢাল নামে সেক্ষেত্রে পুকুরে পানি ঘোলা হয়। আরেকটি হচ্ছে পুকুরে খাবারের পরিমাণ কম হলে পুকুরে পানি ঘোলা হয়। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে পুকুরে পলিকণার কারণে দেখা যায় যে পুকুরের তলদেশে যে মাটি সেটা যদি বালি মিটে থাকে তাহলে কিন্তু পুকুরের পানি ঘোলা হয়। তো আসলে এই ঘোলাট্য থেকে আমরা পানিটাকে কিভাবে স্বচ্ছতায় ফিরে নিয়ে আসবো, মানে এই ঘোলাট্যটা আমরা কিভাবে দূর করব। তো এই ঘোলাট্যটা আসলে দূর করার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাহলে আমরা এই ঘোলাট্যটি কয়েকটি উপায়ে কমাতে পারি। প্রথমত, আমরা পুকুরে চুন প্রয়োগ করতে পারি শতকে 100 থেকে 150 গ্রাম। দ্বিতীয়ত, তার 3-4 দিন পর আমরা পুকুরে ওই একই পরিমাণ 1-150 পরিমাণ শতকে লবণ প্রয়োগ করতে পারি এবং পরবর্তীতে আমরা খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। করতে থাকবো এই কয়েকটি পদক্ষেপ পুকুরে আমরা পানির ব্যবস্থা করব। তো 2-3 দিন পর পর আমরা পুকুরে পানি দেব। তো এইভাবে কিন্তু আমরা পুকুরের পানির ঘোলাট্য দূর করতে পারি। তো এই পুকুরটা আমি কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে চুন প্রয়োগ করেছি। আজকে লবণ প্রয়োগ করব এবং পরবর্তীতে আমি খাবারের পরিমাণটা বাড়িয়ে দেব, যেহেতু এখন শীত, খাবারটা আসলে একটু কমই দিতেছি। তো দেখি খাবারের পরিমাণটা বৃদ্ধির পর আমার পুকুরের ঘনত্বটা কমে কিনা। তো আপনাদের পুকুরে যদি এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমি যে বিষয়গুলো বলেছি সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আশা করি আপনাদের সমস্যা দূর হবে। তো আজকে এই পর্যন্তই। আরেকটি বিষয়, সেটা হচ্ছে লবণ কিন্তু আপনার পানিতে গুলিয়ে দিবেন। মানে আমরা বাজার থেকে যে মোটা লবণটা কিনে নিয়েছি সেটা আসলে হাত দিয়ে সারের মতো ছিটিয়ে না দিয়ে আমরা চুন যেভাবে গুলিয়ে ছিটাই ঠিক তেমনিভাবে লবণটা আমরা পানিতে মিশিয়ে তারপর ছিটিয়ে দিব। কারণ লবণ আসলে দানাদার জিনিস, এটা যদি আমরা সারের মতো ছিটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মাছের চোখে মুখে লেগে মাছের ক্ষতি হতে পারে। তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।